বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার, বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার, হিন্দুদের উপর অত্যাচার শিকার বাংলাদেশের জামাত আমিরের নির্যাতন নিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি, নির্যাতন নিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি করছেন তিনি। বড় দাবি আমির শফিকুর রহমানের সংখ্যালঘুদের উপর লাগাতার নির্যাতন। এই শফিকুর রহমান আমির তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের, শুনুন। এই দেশে যারা মাইনরিটি সম্প্রদায় আছেন তাদেরকে একদম কচু কাটা হবে। আমরা চাই স্বাধীনতার পর থেকে যদি তাদের উপরে কোনো অত্যাচার জুলুম হয়ে থাকে, অবশ্যই হয়েছে, এটার গ্রহণযোগ্য আন্তর্জাতিক তদন্ত হোক, জাতিসংঘের অধীনে তদন্ত হোক, তদন্ত হয়ে তালিকা তৈরি করা হোক, সেকবত বাংলাদেশের মানুষকে জানিয়ে দেওয়া হোক কোন দলের কোন নেতা কোন কর্মীর পেটে তাদের সম্পদ ঢুকেছে, কার হাত তাদের ইজ্জতের উপর পড়েছে, কে তাদেরকে সমাজে শান্তিতে থাকতে দেয় নাই, কে তাদের পূজা মণ্ডপে আক্রমণ করে নাটক সাজিয়েছে, সব বের হয়ে আসুন। আমরা সেই তদন্তে সর্বাত্মক সহযোগিতা করব। এই দেশে যারা মাইনরিটি সম্প্রদায় আছেন তাদেরকে একদম কচু কাটা হবে। আমরা চাই স্বাধীনতার পর থেকে যদি তাদের উপরে কোনো অত্যাচার জুলুম হয়ে থাকে, অবশ্যই হয়েছে, এটার গ্রহণযোগ্য আন্তর্জাতিক তদন্ত হোক, জাতিসংঘের অধীনে তদন্ত হোক, তদন্ত হয়ে তালিকা তৈরি করা হোক, সেকবত বাংলাদেশের মানুষকে জানিয়ে দেওয়া হোক কোন দলের কোন নেতা কোন কর্মীর পেটে তাদের সম্পদ ঢুকেছে, কার হাত তাদের ইজ্জতের উপর পড়েছে, কে তাদেরকে সমাজে শান্তিতে থাকতে দেয় নাই, কে তাদের পূজা মণ্ডপে আক্রমণ করে নাটক সাজিয়েছে, সব বের হয়ে আসুন। আমরা সেই তদন্তে সর্বাত্মক সহযোগিতা করব। আগুন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন, দুপুর নাগাদ উখিয়ার এবং 1 নম্বর ক্যাম্পে আগুন লাগে। ভস্মীভূত 4 শতাধিক বসতবাড়ি, অর্থাৎ 400-র বেশি বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। দমকলের মাত্র 6টে ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। 6টা ইঞ্জিন গিয়েছে, 400টা বাড়ি পুড়ে গিয়েছে। এই মুহূর্তে এই ছবিটা দেখুন, পুড়ে ছাই হয়ে গিয়েছে 400 বাড়ি। এই ছবিগুলো দেখুন, এই ছবিগুলো কক্সবাজারের ছবি। কক্সবাজারের 400টি বাড়ি পুড়ে ছাই, 6টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। কিন্তু কি রয়েছে এই বাড়িগুলিতে? পুরো ভস্মীভূত হয়ে গিয়েছে। যে ক্যাম্প, সেই ক্যাম্প ভস্মীভূত হয়ে গিয়েছে। 400 বাড়ি পুরো আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই ছবিগুলো দেখতে পাচ্ছ মোহাম্মদ ইউনুস। এই আগুন কে লাগালো? বাংলাদেশের কক্সবাজারে আগুন, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন, দুপুর নাগাদ উখিয়ার 1 নম্বর ক্যাম্পে আগুন লাগে। ভস্মীভূত 4 শতাধিক বসত বাড়ি। দমকলের 6টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত 2 শিশুর মৃত্যু হয়েছে। কি থেকে আগুন লাগে তা নিয়ে ধোঁয়াশা। আগুন কেউ লাগিয়েছে না কোনো একটা কারণ থেকে আগুন লেগেছে? রোহিঙ্গাদের ক্যাম্প করা হয়েছিল, রোহিঙ্গা ক্যাম্প। সেই রোহিঙ্গা ক্যাম্পে 400টি বাড়িতে আগুন। দেখতে পেলেন 400 বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই ব্রেকিং এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং উঠে আসছে, আপনাদের শোনানোর চেষ্টা করব। হচ্ছে নাকি ব্রেকিং সেগমেন্টের নেক্সট ব্রেকিং, পরের ব্রেকিং আমি শোনানোর চেষ্টা করি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।